আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন। সবাইকে স্বাগতম। আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো এক ঝাঁকিতেই কীভাবে কেএফসি স্টাইলের রেস্টুরেন্টের মতো করে পারফেক্ট চিকেন ফ্রাই তৈরি করতে পারবেন। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেন, বড় বড় লেগ পিস এবং বড় বড় সাইজ করে কেটে নিয়েছি ফ্রাইয়ের মতো। আমি এখানে ছুরি দিয়ে দাগ কেটে একটু কেটে নিয়েছি যেন মশলাগুলো পারফেক্টভাবে ঢুকে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে সবগুলো মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, অল্প কিছুটা লেবুর রস ভালো করে চিপে দিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। আপনারা ঝালটা কম খাইলে আপনারা ঝালটা কম বেশি ইউজ করতে পারেন, আমি একটু বেশি দিয়েছি। 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ ভরে মরিচের গুঁড়া। আবারও বলছি, ঝালটা আপনাদের টেস্ট মতো দিতে পারেন। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি যেহেতু এখানে সয়া সস ইউজ করবো এর জন্য লবণটা একটু কম দিয়েছি। সয়া সসে পর্যাপ্ত একটু লবণ থাকে। এই পর্যায়ে হাত দিয়ে ইচ্ছা মতো মাখানোর পালা। যত ভালোভাবে ম্যারিনেট করবেন মাখাবেন ততই এই টেস্ট বাড়বে। অবশ্যই চিকেন ফ্রাই যদি সন্ধ্যায় তৈরি করেন, বিকালে এটা ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগে। আমার হাতে সময় কম ছিল, আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিয়েছি। এভাবে ডলে ডলে একদম প্রত্যেকটা পিস নিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবেন। এখন আমি এটা নর্মাল ফ্রিজে 1 ঘন্টার উপরে রেখে দেবো। এই পর্যায়ে নিয়ে নিলাম একটি প্লাস্টিকের এরকম একটা বক্স, অবশ্যই ঢাকনাযুক্ত একটি বক্স নিয়ে নেবেন। এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। ময়দা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। এর সাথে আমি গোলমরিচও দিয়েছি 1/2 চা চামচ, দিয়ে ভালোভাবে এটা মিক্সড করে নেব। এই তো দেখতে পাচ্ছেন মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একে 2টা চিকেনের পিস। যেহেতু বক্সটা ছোট, একসাথে বেশি হবে না, আমি 2টা করেই করছি। জাস্ট 3 থেকে 4 মিনিটের মতো এইভাবে অনবরত ঝাঁকাতে থাকবেন, আর কিচ্ছু করতে হবে না। একবার ঝাঁকিয়ে আমি এটা পানিতে কুট করে নেব। আপনারা যদি চান তাহলে দুধ বা ডিমের মধ্যেও কুট করে আবার করতে পারেন। এই তো আমার ঝাঁকানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফার্স্টেই কত সুন্দরভাবে হয়ে গেছে, একদম কেএফসির মতো করে হয়ে গেছে। এখন আমি এটা নর্মাল পানিতে একটা চোবা দিয়ে আবারও সেমভাবে ঝাঁকাতে থাকবো। আশা করি ভিডিওটি দেখেই বুঝতে পারছেন কতটা ইজি এবং কতটা সহজভাবে পারফেক্টলি কেএফসির মতো করে আপনারা এরকম চিকেন ফ্রাই বাসায় তৈরি করতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও দিলে সাথে সাথে চলে যাবে। আপনাদের ভিডিওর কমেন্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে এবং অনেক বেশি উৎসাহিত পাই নতুন নতুন ভিডিও দেওয়ার। সেমভাবে আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো ঝাঁকিয়ে নিচ্ছি। জাস্ট 2 থেকে 3 মিনিট ঝাঁকালেই হয়ে যাবে, আর কিছুই করার দরকার নেই। এই তো আবারও ঝাঁকিয়ে আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর হয়েছে, আমি নিজেই অবাক হয়ে গেছি। আমি ভাবতেও পারি নাই যে পারফেক্টলি কেএফসির একদম শেপ এসে যাবে, তাও এত ইজিলি এবং এতটা সহজে। এ তো কত সুন্দরভাবে একদম কোট হয়ে গেছে ডোরগুলা এবং ময়দাগুলা চিকেনের মধ্যে লেগে গেছে। আমি একে একে সবগুলা চিকেন এভাবে কোট করে নেব। এটা তো আরও পারফেক্টভাবে হয়েছে, জাস্ট অসাধারণ। বাহিরে চিকেন ফ্রাই খাওয়ার চেয়ে বাচ্চাদেরকে বড়োদেরকে এইভাবে বাসায় ফ্রাই করে দেওয়ার চেষ্টা করবেন। এতে হেলদিও হয় এবং অনেকটা টাকাও বাঁচে। তেলটা আমি মিডিয়াম আছে হালকা গরম করে নিয়েছি, খুব বেশি তা গরম করবেন না, এতে করে একটা পাশ পুড়ে যাবে, হয়তো ভিতরটা হবে না। লো আছে আমি এটা ভেজে নেব উল্টে পাল্টে, একদম লালচে ব্রাউন কালার করে। এতে একটা পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি অপর পিঠটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা আপনারা চাইলে পোলাওয়ের সাথে, এমনিতে সস দিয়ে, সালাদ দিয়ে, যে কেউ ছোট থেকে বড় সবাই চিকেন ফ্রাই খেতে পছন্দ করে। এই তো আমি একটা পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে আমি ভাজে উঠিয়ে নেব। ঝামেলাবিহীন অল্প খরচে বাসায় যে কেউ তৈরি করতে পারবেন। যে কেউ ইচ্ছা করলে বাসায় অ্যাভেলেবেল মেহমান আসলে একদম পারফেক্টভাবে বানিয়ে রেস্টুরেন্টের স্বাদ আনতে পারবেন। এতটাই ইজি এবং এতটাই সুন্দর হয়, আবারও বলছি। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। আমি এখন ছেঁকে নিচ্ছি। এই তো আমি এখন দেখিয়ে দিচ্ছি একটা হাত দিয়ে ভেঙে কতটা ভিতরে জুসি জুসি হয়েছে এবং খেতেও যে কতটা মুসমুসে পারফেক্ট হয়েছে। হাত দিয়ে দৌড়লে একদম ভেঙে যাচ্ছে। জাস্ট আমার এই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।